এত তো বিস্তারিত ডিটেলস আল্লাহ কোরআনে দেন নাই, বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি যে ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাখ্যার নাম হলো হাদিস, এই ব্যাখ্যার নাম হলো সুতরাং আমরা কোরআনও মানি হাদিসও বলেন, আমরা কোরআনও মানি হাদিসও বলেন, আমরা কোরআনও মানি হাদিসও। এখন আমাদের দেশে কি বলে, বাংলাদেশের এক বাউল আছে কি জানি নাম আমি ভুলে গেছি, সে আমাকে 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিছে যে রেজাউল করিম আবরার সাহেবকে 1 কোটি টাকার চ্যালেঞ্জ। কিসের চ্যালেঞ্জ জানেন? যে গান বাজনা হারাম, কোরআন শরীফ থেকে একটা আয়াত দেখাবে যে আল্লাহ কোরআনের কোথাও বলেছেন আল গিনা হারামুন, আল মিজমার হারামুন, গান হারাম, বাজনা হারাম। কোরআন শরীফের একটা আয়াত যদি রেজাউল করিম আবরার এই শব্দে দেখাতে পারে আল গিনা হারামুন, আল মিজমার হারামুন, 1 কোটি টাকা দিবে। আসলে তো কোরআনে আল গিনা হারামুন হুজুর আছেন কোথাও? যদি ভুল বলি হুজুর আছেন, এখন সাহস নিয়ে বলতেছি, ভুল হলে হুজুর সংশোধন করে দিবেন। আল মিজমার হারামুন এ শব্দ কোরআনে নাই, আল গিনা হারামুন এ শব্দ কোরআনে নাই। এখন আপনার মাথায় কোন জিনিস আসবে যে গান বাজনা হারাম? এখন আপনাদেরকে বলি, সে শুধু কোরআন থেকে দেখার কথা কেন বলল? কারণ তারা হাদিস মানে না। আমরা কোরআনও মানি হাদিসও